जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। श्रद्धाभाजन महाराज बृंद, श्रद्धाभाजन भक्तबृंद, आमादेर एखनकार आलोचनार विषय शरणागत। आमरा प्रतिदिन सन्ध्या बेलाते श्री रामकृष्ण आरत्रिक भजनेर समय जे देवी स्तुति पाठ करी तार तृतीय पंक्ति एरकम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। आमी दीन, आमी आर्त एवं आमी शरणागत, तुमी तादेरके परित्राण करो। तोमार काजई होच्छे तादेरके परित्राण करा। शरण आगत दीन आर्त परित्राण परायणे। तुम जेहेतु এই শরণাগত দীন এবং আর্ত ব্যক্তিকে পরিত্রাণ করো, আমি সেই রকমই একটি ব্যক্তি হওয়ার জন্য তুমি আমাকে পরিত্রাণ করো। সর্বস্ব আর্তি হরে দেবী, হে দেবী সকলের আর্তি হরণ করো, সেই নারায়ণকে প্রণাম জানাই। তার মানে আমরা শরণাগত কথাটি প্রত্যেক দিনই উচ্চারণ করছি, কিন্তু শরণাগত কথাটির মধ্যে একটি গভীর দায়িত্ববোধ আছে, সেটি সম্বন্ধে আমাদের একটু অবহিত হওয়া প্রয়োজন। প্রথম প্রয়োজন শরণাগতি বলতে আমরা কি বুঝি, শরণাগতি কি উপকারিতা, এটা দেখে নেওয়া। দ্বিতীয় প্রয়োজন হচ্ছে শরণাগত হতে গেলে আমাদের পক্ষে কি করণীয়, এবং শরণাগত যে হয়েছি কি হতে পারিনি তার পরীক্ষা কোথায়, সেই পরীক্ষাতে আমি উত্তীর্ণ হতে পারছি কিনা সেই দিকে লক্ষ্য রাখা। একটি পুকুরে কয়েকদিন ধরে মাছ ধরা হচ্ছে। সেই মাছগুলি সবাই খুব ভীত হয়ে আছে। যারা জালে উঠে গেল তারা তো মরে গেল, যারা পুকুরে পড়ে আছে তাদের প্রত্যেকের আশঙ্কা হচ্ছে আজ যখন মাছ ধরতে আসবে তখন আমার কি দুর্গতি হবে। যদি জালের মধ্যে ধরা পড়ি তাহলে তো মৃত্যু সুনিশ্চিত। ফলে সব মাছের মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব। কেবল একটি মাছকে দেখা যাচ্ছে সে মোটেই উত্তেজিত নয়, সে দিব্যি সেখানে আরাম করে ঘুরে বেড়াচ্ছে, হেসে খেলে যেমন বেড়ায় সেরকম বেড়াচ্ছে। অন্য মাছেরা তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোর কি ব্যাপার বলতো, আমরা সবাই সবসময় ভয়ে ভয়ে আছি আর তুই তো বেশ হেসে খেলে বেড়াচ্ছিস, তোর কি কোনো প্রাণের ভয় নাই? বলে প্রাণের ভয় আমার আছে বই কি। বলে তাহলে তোর কোনো ভয় নেই এখন, কোনো তুই ভীত হচ্ছিস না তোকে ধরে ফেলবে যে? বলে না, আমি ধরা পড়বো না কিছুতেই। বলে কি করে জানলি? জেলে যখন জাল ফেলে তখন কি তোকে বাদ দিয়ে ফেলবে? বলে না, আমি একটা কৌশল জানি, যে কৌশলে আমি কিছুতেই জালে ধরা পড়বো না। বলে কি সেই কৌশল? না, কৌশলটি হচ্ছে এই, জেলে যখন জাল ফেলবে এবং এ যাবৎকাল যখনই জাল ফেলে এসেছে আমি সবসময়ই জেলেটির দুই পায়ের ফাঁকে দাঁড়িয়ে থাকি। জেলে আর যাই করুক নিজের পাকে কখনো জালে বদ্ধ করবে না, আমি সেইখানে আটকে থাকি বলে আমি কিছুতেই জালে পড়ব না। ওই যে জেলে শরণাগত হয়েছে তার ফলস্বরূপ তার মৃত্যু আর ঘটছে না, মরণের হাত থেকে সে রেহাই পেয়ে যাচ্ছে। সত্যি ঘটনা তো এইরকমই ঘটেছিল। কামারপুকুরে তখন ঠাকুর আছেন, সেবার প্রচুর বৃষ্টি, আর বৃষ্টির সময় মাছেদের যা স্বভাব, স্রোতের বিরুদ্ধে তারা সাঁতার কাটতে ভালোবাসে, তারা পুকুর থেকে উঠে আসছে স্রোতের বিরুদ্ধে। অনেক বড় বড় মাগুর মাছ উঠে আসছে দেখে পাড়ার ছেলেরা সবাই লাঠি লাঠি নিয়ে এসে মেরে মেরে মাছগুলোকে তুলছে। একটি বড় পাকা মাগুর মাছ ঠাকুরের পায়ের কাছে কাছে খালি ঘুরছে। ঠাকুরের দয়া হলো তার উপরে, তিনি সেটিকে পায়ে করে ঠেলতে 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 ঠেলতে
নিয়ে এসে একটি জলাশয়ে ফেলে দিলেন। আর অন্যদের বললেন যে ওরে এটিকে মারিস না, এ আমার আশ্রয় গ্রহণ করেছে, যে আশ্রয় গ্রহণ করে তাকে কখনো হত্যা করতে হয় না। শ্রী শ্রী ঠাকুর কৃপা করে সেই কাজটি করলেন মাছটির ক্ষেত্রে। হৃদয়রাম পরে অবশ্য বলছে, মামা এটা করলে কি তুমি, একটা অত বড় মাগুর মাছ বেরিয়ে গেল, কি সুন্দর খাওয়া যেত। ঠাকুর বললেন, না, ও তো আমার শরণাগত হয়েছে। ভগবানের চরণে যে শরণাগত হয় তার আর যাই হোক মারের হাত থেকে রেহাই সে পেয়ে যায়। শ্রী শ্রী মায়ের বাড়িতে একটি বিড়াল ছিল। বিড়ালের যা স্বভাব, সেরকম বহুজনকেই সে নানাভাবে উত্ত্যক্ত করছে। মাও মাঝে মাঝে তার উপর অত্যন্ত চটে যান। একদিন চটে গিয়ে মা লাঠিটা তুলেছেন তাকে মারবে বলে, বিড়ালটি সোজা এসে মায়ের পায়ের মধ্যে লুটিয়ে পড়ল। মা হাত থেকে লাঠিটা ফেলে দিলেন, বলেন, কি করে মারি বলো, আশ্রয় নিয়েছে তো। সে আশ্রয় নিলে পরে খুব সুবিধা হয়ে যায় আমাদের, কিন্তু আশ্রয় নিতে গেলে যেটি প্রয়োজন তা হলো আমিত্বটিকে সম্পূর্ণ বিসর্জন দেওয়া। যতক্ষণ আমি থাকে ততক্ষণ শরণাগতির ভাব আসে না, আশ্রয় নেওয়া কাজটি হয় না। আমি কর্তা এই বোধ যতক্ষণ থাকে ততক্ষণ হয় না। আমি কর্তা বোধটি যাওয়ানোর জন্য তাই সাধনার প্রয়োজন। সে প্রসঙ্গে পরে আসবো আমরা। সুরেন্দ্রনাথ মিত্র নামে সেই ভদ্রলোক, যিনি একটু উচ্ছৃঙ্খল প্রকৃতির ছিলেন, সংসারে তার শান্তি ছিল না, খুবই বিষণ্ণ হয়ে থাকতেন। তার বন্ধুরা বললেন, চলো দক্ষিণেশ্বরে যাই, সেখানে পরমহংস আছেন, তার কাছে গেলে তার কথা শুনলে তুমি নিশ্চয়ই প্রাণে শান্তি পাবে। সুরেন্দ্রনাথ মিত্র সাধু সন্ন্যাসীতে বিশ্বাস করতেন না। সেই যুগে যা স্বভাব মানুষের হয়েছিল, দুপাতা ইংরাজি পড়ার পর প্রথম বিশ্বাসটি চলে যেত ভগবানে, এবং ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত যারা তাদের প্রতি সমস্ত বিশ্বাস চলে যেত। শ্রীরামকৃষ্ণের প্রতি তার বিশ্বাস ছিল না। ভক্তরা বারবার বলাতে তিনি তাদের সঙ্গে গেলেন, তারা তার বন্ধু লোক, তাদের সঙ্গে গেলেন। কিন্তু শর্ত হলো এই যে পছন্দ না হলে তিনি কিন্তু আর কখনো ওদিকে যাবেন না। শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে বসলেন, প্রণাম টনাম করেননি, কারণ প্রণাম করা তো তার শাস্ত্রে লেখা নেই। শ্রীরামকৃষ্ণ তাকে দেখার একটু পরেই বলতে আরম্ভ করলেন, লোকে কেন বিড়াল ছানার ভাবটি গ্রহণ করে না, কেন বানর ছানা হয়ে থাকতে চাই। এই বিড়াল ছানা এবং বানর ছানার মধ্যে ঠাকুর পার্থক্য নির্দেশ করতেন এইভাবে, যে বানর ছানা মাকে জড়িয়ে ধরে, আঁকড়ে ধরে। মা এডাল থেকে ও ডালে যখন লাফ দেয়, সে বানর ছানাই মাকে ধরে থাকে, মা তাকে ধরে থাকে না। ফলে ভয় হয় যে কোনো মুহূর্তে যদি হাত ফসকে যায়, সেই বানর ছানাটি মার কাছ থেকে নিচে পড়ে যাবে। বিড়াল ছানাকে কিন্তু তার মা মুখে করে যেখানে নিয়ে যায় সেখানেই বিড়াল ছানা থাকে। সে শুধু জানে মিউ মিউ করে নিজের দুঃখের কথা বলতে, নিজের কষ্টের কথা বলতে। মা তাকে যেখানে নিয়ে যায় সেখানে থাকবে। সে কখনো ভালো বিছানায় রাখছে, গদিতে রাখছে, কখনো বা ছাই গাদায় রাখছে। যেখানে রাখুক সেখানেই সে আছে। যখন খুব অসুবিধা হচ্ছে, সে মার কাছে প্রার্থনা জানাচ্ছে মিউ মিউ করে। সংসারে যে মানুষটি ভগবানের উপর এরকম নির্ভর করে থাকে, জগজ্জননীর উপর নির্ভর করে থাকে, যে তিনি যেখানে রাখেন সেইভাবেই থাকবো, যখন অসুবিধা হবে তাকেই জানাবো, অন্য কোনোভাবে নিজের কোনো পুরুষকার প্রয়োগ করব না, এটি হচ্ছে চূড়ান্ত শরণাগতির একটি নিদর্শন। এই ভদ্রলোক সুরেন্দ্রবাবু একদিন পর্যন্ত নিজের সমস্যার সমাধানের জন্য নিজেই উদ্যোগী হয়েছেন, বহু চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই কিছু করতে পারছেন না। শ্রীরামকৃষ্ণের ওই একটি নির্দেশে তার জীবনের মোড় ঘুরে গেল। কিন্তু খুব সহজে কি আসে? ভগবান সহজে কি এইভাবে শরণাগত হতে দেন? মা যশোদা কৃষ্ণের উপর খুব চটে গেলেন। পাড়া প্রতিবেশীরা এসে প্রায়ই তাকে যে নালিশ করে যে কানাই তাদের বাড়িতে গিয়ে ননি মাখন খেয়ে চলে আসে ইত্যাদি, চুরি করে খেয়ে আসে ইত্যাদি।
এবং এই কৃষ্ণ মা যশোদাকেও মাঝে মাঝে উত্ত্যক্ত করে। একদিন সে মাকে অনেকক্ষণ ধরে খেতে দিতে বলছে, মা একটু কাজে ব্যস্ত আছেন, খেতে দিচ্ছে না বলে সে খুব রেগে গিয়ে দুধের হাঁড়ি ভেঙে দিয়েছে। তো হাঁড়ি ভেঙে দিয়ে সে নাচতে নাচতে বলছে, হাঁড়ি তো আমি ভেঙে দিলাম, এবার তুমি কি করবে বলো। মানে যে কাজ তো তার দুধ নিয়ে, সে দুধটা নষ্ট করলে কাজ থাকে না, তখন তাকে নেবে। মা খুব চটে গেলেন। তাকে ধরার জন্য মা যাচ্ছেন পিছনে পিছনে, কৃষ্ণ ছুটছেন। যেহেতু সে আকারে ছোট, অনেক ছোট ছোট জায়গা দিয়ে সে সহজেই পেরিয়ে যাচ্ছে, মাকে একটু ঘুরে যেতে হচ্ছে, ফলে ধরতে পারছেন না। অনেকক্ষণ পরে যখন মা একটু পরিশ্রান্ত হয়েছেন দেখেছে, তখন কৃষ্ণ যেন মাকে ধরা দেওয়ার জন্য একটু দাঁড়িয়েছেন। মা তাকে ধরেছেন, ধরে ঠিক করেছেন ভালো করে বেঁধে রাখবেন, যাতে সে কোথাও যেতে না পারে, যাতে কোনো দুষ্টুমি করতে না পারে। গোশালাতে অনেক দড়ি ছিল, একটা দড়ি নিয়ে এসে ওইটুকু তো ছেলে কতটুকুই বা তার পেট, তাতে বাঁধবেন বলে দড়িটা নিয়ে এসছেন। বাঁধতে গিয়ে দেখছেন 2 আঙুল ফাঁক পড়ে যাচ্ছে। আরও দড়ি তার সঙ্গে যোগ করছেন, আরও 2 আঙুল ফাঁক পড়ে যাচ্ছে। যতই দড়ি যোগ করছেন, সেই 2 আঙুল করে ফাঁক পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। শেষকালে মা যশোদা যখন বললেন যে আমি তো বাবা হেরে গেলাম, তোকে আমি বাঁধতে পারছি না কিছুতেই, তখন কৃষ্ণ একটু মুচকি হেসে কি যে হলো সেই ছোট দড়িটাতেই বাঁধা দিলেন। এই যখন আমি তো আর পারছি না, হেরে গেছি, এই ভাবটি আসে, তখনই শরণাগতির ভাব আসে। আর যতক্ষণ তা না আসছে, ততক্ষণ আমরা এটা সেটা কত রকম চেষ্টা করি, কত উপায় অন্বেষণ করার চেষ্টা করি। শেষ পর্যন্ত যখন দেখি কোনোটাই কোনো কিছু হবার নয়, একমাত্র তার চরণে আশ্রয় নেওয়া ছাড়া গতি নাই, তখন আমরা চেষ্টা করি। কিন্তু চেষ্টা করতে গেলেও আবার সেই পুরনো অহংকার ফিরে আসে, আমি একটু করে দেখবো না, এই ভাবটি ফিরে আসে। যদি যার খুব ভালো সংস্কার আছে, শুভ সংস্কার আছে, যেমন গিরিশচন্দ্র ঘোষের খুব শুভ সংস্কার ছিল বলবো, যদিও তার প্রথম দিকে সেই শুভ সংস্কারের লক্ষণ কিছু খুঁজে পাওয়া যায়নি, যেন তাকে মনে হয়েছে তিনি দেববিদ্বেষী, ভগবত বিদ্বেষী। সেই গিরিশচন্দ্র ঘোষ যখন শ্রীরামকৃষ্ণের কাছে এসে পড়েছেন, শ্রীরামকৃষ্ণই যেন তাকে ধরে নিয়ে এসছেন। তিনি আসতে চাইছেন না, অবাধ্য ছেলেকে যেন ধরে নিয়ে এসছেন মা। গিরিশচন্দ্র ঘোষ এসে ঠাকুরের কাছে তিনি বলছেন তাকে কি করতে হবে, কারণ কিছু তো করতে হবে। সাধারণ ভজন সবাই করে দেখতে পাচ্ছেন, নিজে তো কিছুই করছেন না, যা করছেন তাই করছেন। ঠাকুর তাকে বলেন এক কাজ করো, সকাল সন্ধ্যা দুবেলা একটু বসো, দুবেলা একটু নাম করো। গিরিশ ঘোষ তো বললেন দুবেলা পারবো না বাবু, সম্ভব না আমার পক্ষে, আমার কখন সকাল হয় কখন সন্ধ্যা হয় কিছুই ঠিক থাকে না, হবে না। ঠাকুর বলেন ঠিক আছে, তাহলে খাওয়ার সময় একটু ডেকে নিও, খাওয়ার আগে একটু ডেকে নিও। বলেন খাওয়ারও কোনো ঠিক থাকে না, বহু রকমের চিন্তা থাকে, ফলে তাও পারবো না। নানাভাবে বলছেন এটা করো, সময় পাচ্ছেন না, ওটা করো, ইচ্ছা হচ্ছে না। রাত্রে শোয়ার সময় একটু ডেকো, বলে শোয়ারই সময় ঠিক নাই, কি করে কখন ডাকবো। যখন কোনোটাতেই রাজি হচ্ছে না, গিরিশচন্দ্র ঘোষ একটি ব্যাপারে খুব তার আন্তরিকতা ছিল, যা বলবেন তা তিনি করবেন, যা করতে পারবেন না অকারণে বলে দেবেন না যে আমি করতে পারবো, হ্যাঁ বলবেন না। দেখতে পাচ্ছেন তার নিজের যে জীবনযাত্রা, তার নিজের যেরকম খেয়াল খুশি, তাতে ঠাকুর যা বলছেন তা নিয়মিত তিনি করতে পারবেন না, তাই পরিষ্কার ভাষায় বলছেন পারবো না ওটি করতে। ঠাকুর তখন বলেন তাও যদি না পারিস তাহলে আমাকে বকলমা দে। বকলমা দে মানে আমার উপর সব ভার ছেড়ে দিয়ে তুই নিশ্চিন্ত হয়ে থাক, যাতে তোর ভালো হয় আমি তাই করব। এটা হচ্ছে শরণাগতি। সমস্ত ভার তার উপর ছেড়ে দিয়ে যাতে তার ভালো হয়, যাতে তার ঠিক ঠিক কল্যাণ হয়, তাই করার ভার তার উপর দিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে থাকা। গিরিশচন্দ্র ঘোষ বেশ নিশ্চিন্ত হলেন, যাক ভগবানকে ডাকতে হবে না, সকাল সন্ধ্যা জপ করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। তিনি যখন নিজেই ভার নিয়েছেন তখন আমার আর চিন্তা কি। কিছুকাল পরে বলছেন যে বকলমা দেওয়া ব্যাপারটাকে যত সহজ ভেবেছিলাম অত সহজ তো নয় দেখছি। এখন প্রত্যেকটা মুহূর্তে আমাকে হিসেব করে শ্বাস পর্যন্ত ফেলতে হচ্ছে, যে শ্বাস ফেলছি, যে শ্বাস নিচ্ছি, সেটি নিজের ইচ্ছায় নিচ্ছি না তার ইচ্ছাতে নিচ্ছি, এ ব্যাপারে নজর রাখতে হচ্ছে।
খুব আদরের তার সন্তানটি যখন অল্প বয়সে মারা গেল, পিতৃশোক খুব স্বাভাবিক, পুত্রের জন্য পিতার যে শোক সে তো খুব স্বাভাবিক। কিন্তু গিরিশচন্দ্র ঘোষ এক ফোঁটা চোখের জল ফেলতে পারছেন না, একটু খেদোক্তি করতে পারছেন না। কারণ তার একটি বক্তব্য যে আমার যা কিছু দায়ভার সব তো তাকে দিয়েছি। তিনি মনে করেছেন এই সন্তানটি আমার কাছে যতদিন থাকা প্রয়োজন ততদিন তিনি রেখেছেন, যখন মনে করেছেন আমার কাছ থেকে তাকে সরিয়ে নেওয়া প্রয়োজন সরিয়ে নিয়েছেন। আমার তাতে কোনো কর্তৃত্ব নেই, আমার বলে তো কিছু নেই, সবটাই তো তাঁর। তিনি যেমনটি করছেন তেমনটি আমার কল্যাণের জন্য করছেন বলে আমাকে মেনে নিতে হবে। বস্তুপক্ষে আমরা যখন শরণাগতির কথা বলি যে আমি ভগবানের শরণাগত, আমার আর চিন্তা কি, তখন মনে মনে এই হিসেবটা করে নিই যে ভগবানের যখন শরণাগত হয়েছি তখন আমি যা চাইব ভগবান তাই পূরণ করে দেবেন। তা কিন্তু নয়। ওই ভগবানকে আমরা কল্পতরু বলি ওই জন্যই, মনে মনে ভাব থাকে এরকম, ঠাকুরের কাছে যা চাইব তিনি তাই পূরণ করে দেবেন, কল্পতরু যেমন পূরণ করে তেমনই পূরণ করে দেবেন। উল্টো দিকটা ভাবি না। কল্পতরুর কাছে বসে যদি কেউ চিন্তা করে যদি বাঘ আমায় খেয়ে ফেলে, অমনি সত্যি সত্যি বাঘ এসে কিন্তু খেয়ে ফেলবে। শ্রীরামকৃষ্ণ রূপ যে কল্পতরু, সেই কল্পতরু কিন্তু কখনো বাঘ নিয়ে আসবে না, সেই চিন্তা তার কখনোই ফলবতী হবে না। আমি মনে করছি আমার এইটি হলে পরে কল্যাণ হবে, তিনি মনে করছেন না তাতে আমার কল্যাণ নাই, তাতে আমার পরিণামে অকল্যাণই হবে। তিনি কিছুতেই আমাকে তা দেবেন না, আমি যতই মাথা খুঁটি যাই করি না কেন। মা সন্তানকে ভালোবাসেন, সন্তান তো মাকে যা চায় মা সঙ্গে সঙ্গেই তাই দিয়ে দেন। কিন্তু সন্তান যদি খুব সুন্দর দেখতে একটি বিষ ফলের দিকে আঙুল দিয়ে বলে মা ওই ফলটা আমাকে দাও, ওটা আমি খাবো, মা সন্তানকে ভালোবাসেন বলেই ওই বিষ ফলটি তার হাতে তুলে দেবেন না কোনো মতেই। যদি শরণাগতির ভাব থাকে, এটি মনে রাখা প্রয়োজন যে আমার কোনটাই ভালো হবে কোনটাই মন্দ হবে সেই বিচারের ভার কিন্তু ভগবানের, আমার নয়। এবং তিনি আমাকে যা দেবেন সেটাকে আমাকে গ্রহণ করে নিতে হবে। যখন আমার সুখ আসে তখন বলি ভগবান কি দয়া, ভগবানের কি দয়া, ভগবানের কি আমার প্রতি কৃপা, এসব বলি সুখের সময়। যখন দুঃখ আসে তখন এ কথা বলতে পারি, তখন বলি হে ভগবান তোমাকে এত ডাকলাম কিন্তু কি হলো, তুমি তো কিছুই করলে না। যেন আমি ভগবানকে ডাকছি এই জন্য যে আমি যা বলবো তাই তিনি করবেন। কিন্তু ভগবান যেহেতু কল্যাণ বিধান করছেন সকলে, অতএব আমার যাতে কল্যাণ হবে তাই তো তিনি করবেন। তবে এই সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আমি বুদ্ধি নিয়ে কাজ করছি ততক্ষণ পর্যন্ত আমার প্রতিটি কর্মের ফল আমাকে ভোগ করতেই হবে। ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে বসে ভক্তেরা বলছেন আচ্ছা সবই তো ভগবানের ইচ্ছাতে চলছে। ঠাকুর বলেন হ্যাঁ। বলে সবই যদি ভগবানের ইচ্ছায় চলে তাহলে তো আমার দুষ্কর্মের জন্য আমি দায়ী নই। ঠাকুর বলছেন ঠিক, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, যে কাজটি করার পরে মন ঠাকুরের ভাষায় হুসফুস করে সেই কাজটি করা কিন্তু ঠিক নয়। বলছেন দেখো লঙ্কা খেলে তো ঝাল লাগবেই, আমি লঙ্কাও চেবাবো, বললো কেন ঝাল লাগছে, এত বললে হবে না, যে রকমের কাজটি আমি করছি তার ফল আমাকে পেতেই হবে। ভগবান হচ্ছেন কর্মফল বিধাতা। আমি যদি শুভ কর্ম করি শুভ ফল পাবো, মন্দ কর্ম করলে মন্দ ফল পাবো। কিন্তু যিনি পরিপূর্ণ শরণাগতির ভাব নিয়েছেন তিনি তখন আর নিজেই ইচ্ছা করে শুভ কর্ম বা মন্দ কর্ম করতে পারেন না, সবটাই তিনি ভগবানের দ্বারা পরিচালিত হয়ে করেন। এই রকম শুভ সংস্কার নিয়ে যিনি জন্মেছেন, ভগবানের ইচ্ছায় আমার জীবনে একমাত্র ফলবতী হোক এই ভাবনা যার জীবনের প্রতি মুহূর্তে আছে, সে তো অবশ্যই অতি ধন্য ব্যক্তি। কিন্তু আমাদের সাধারণ মানুষদের যাদের মধ্যে ভাবটি আসেনি তারা কি করে শরণাগত হতে পারবে? শরণাগত হওয়ার প্রথম কাজটি হচ্ছে, প্রথম শর্তটি হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা হওয়া। আমরা যাকে ভালোবাসি তারে আমরা আশ্রয় নিতে পারি, আমরা যাকে বিশ্বাস করি
তারই আমরা আশ্রয় নিই। অর্জুন যখন শ্রীকৃষ্ণের সঙ্গে কথোপকথন আরম্ভ করেছেন যুদ্ধক্ষেত্রে, অর্জুন ভয় পেয়েছেন, অর্জুন মোহগ্রস্ত হয়েছেন, কিন্তু তার এই ভয়, তার এই মোহকে ঢেকে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে বহু বড় বড় তত্ত্ব কথা বলছেন, কেন তিনি যুদ্ধ করবেন না তার সপক্ষে। ভগবানের চোখকে তো ফাঁকি দেওয়া যায় না, তিনি তো বুঝতে পারছেন অর্জুন মুখে যতই বড় বড় জ্ঞানের কথা বলুক, আসলে তার ভেতরটা ভয়ে সমাচ্ছন্ন হয়েছে। ওই বিশাল বীরদের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে তার ভয় হয়েছে, হয়তো তাদের অস্ত্রেই সে মারা যাবে, এবং সঙ্গে সঙ্গে মোহ এসে তাকে গ্রাস করেছে, আমার যারা আত্মীয় পরিজন তাদেরকে আমি যুদ্ধক্ষেত্রে মেরে ফেলবো, এ কি অন্যায় কাজ আমি করব। এটি মোহ। নিজ কর্তব্য থেকে চ্যুত হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে মোহ। জানি কোনটি ন্যায় কোনটি অন্যায় জানি, জানার পরও যখন ন্যায়ের পক্ষে থাকতে পারি না, তার কারণটা হচ্ছে মোহ। অর্জুন জানতেন যে কৌরবেরা অন্যায় করেছে, সে অন্যায়ের প্রতিরোধ করা ক্ষত্রিয়ের ধর্ম, অতএব তার উচিত এই অন্যায়কারীদেরকে বিনাশ করা, কিন্তু তিনি করতে পারছেন না, মোহ তাকে গ্রাস করেছে। এই যে মোহ যখন গ্রাস করেছে, তখন শ্রী ভগবান তাকে প্রথমে শুধু বোঝালেন, শুধু বললেন যে তোমার এরকম করা শোভা পায় না, কারণ যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছো, পণ্ডিত ব্যক্তিরা এমন করেন না। তখন অর্জুন কিছু কিছু তার নিজস্ব যুক্তিজাল বিস্তার করে যাচ্ছেন। যখন দেখছেন এত যুক্তিজাল বিস্তার করেও ভগবানকে এতটুকু প্রভাবিত করতে পারছেন না, তখন অর্জুন পরাজয় স্বীকার করে বলছেন বিখ্যাত কথাটি, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সংমূঢ় চেতা যচ্ছেয়স্যান নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তং প্রপন্নম। এই প্রপন্ন মানে হচ্ছে শরণাগত, আমি তোমার শরণাগত, তুমি আমাকে, আমি তোমার শিষ্য, তুমি আমাকে শিক্ষা দাও। এইরকম একটি বড় আঘাত না পেলে পরে শরণাগতির ভাব আসে না। শরণাগতি ভাব আসে কখনো আঘাত পেলে, কখনো তীব্র ভালোবাসা হলে। যখন আমরা তীব্র আঘাত পাই, তখন সাময়িকভাবে আমরা ভগবানের চরণে আশ্রয় নিয়ে মনে করি আঘাতের হাত থেকে রেহাই পেয়ে যাব, কিন্তু কিছুকাল পরে আবার সেই অহং বুদ্ধি এসে আমাকে সেইখান থেকে সরিয়ে নিয়ে যায়। এই জন্য নিত্য অভ্যাসের প্রয়োজন। এই শরণাগতি ভাব যাতে আসে তার জন্য নিত্য অভ্যাস কিছু থাকে। সেই অভ্যাসগুলি নিত্য করতে থাকলে তখন ভগবানের কৃপাতেই তার প্রতি আমাদের শরণাগতির ভাব আসতে পারে। কারণ এটি খুব সত্যি কথা, আমরা যতই সাধন করি, যতই ভজন করি, কোনোটাই কিছু কাজের নয় যদি না তার কৃপা সেখানে যুক্ত হয়। এবং তার কৃপাতেই শেষ পর্যন্ত মানুষের যাবতীয় যন্ত্রণা থেকে মুক্তি হয়। বস্তুপক্ষে সংসার যন্ত্রণা থেকে মুক্তির নামই হচ্ছে মোক্ষ, এবং সেই জন্য মোক্ষের কারণ হচ্ছে ভগবানের কৃপা। যম এব এসব বৃণুতে তেন এব লভ্য, যিনি একে বরণ করে নেন সেই লভ্য হয়। ভগবান যাকে ধরা দেন সেই ধরতে পারে তাকে, নাহলে তাকে কেউ ধরতে পারে না। কৃষ্ণ যখন ধরা দিলেন তখনই মা যশোদা তাকে ধরতে পারলেন, যখন বাঁধা দিলেন, বাঁধা পড়তে চাইলেন, তখনই মা যশোদা তাকে বাঁধতে পারলেন। অতএব ভগবান যখন ইচ্ছা করে ধরা দেন তখনই ভক্ত ধরতে পারে। তার যাতে ইচ্ছা হয় সে ব্যাপারে আমাদের কিছু করণীয় আছে কিনা এটি প্রশ্ন একটি। এখন তার ইচ্ছা হবে কি না হবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আমরা তো কোনো ইচ্ছাময়ের কাছে গিয়ে বলতে পারি না আপনি এরকম ইচ্ছা করুন, এরকম ইচ্ছা করুন, বলতে পারি না, কারণ সেটি তার ইচ্ছা, এবং সেই ইচ্ছা অনুসারে তিনি করবেন কি না করবেন তিনি ভাববেন। শুধু যাতে তার ইচ্ছা হয় সেই জন্য তার কাছে আমরা কাতরভাবে প্রার্থনা করতে পারি যে প্রভু তুমি কৃপা করো, তোমার উপর আমি শরণাগত, তোমাতে আমি শরণাগত হতে চাইছি, তুমি কৃপা করে আমাকে সেইখানে নিয়ে চলো, এইটুকু সে বলতে পারে বড় জোর। এবং এই বলার জন্য, এই বলাটিও সহজে আসে না, তার জন্য নিত্য কিছু করণীয় আছে। কি করণীয় আছে এই প্রসঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ কথামৃতেতে বেশ কয়েক জায়গায় যে কথাগুলি বলেছেন তা মোটামুটি ভাগ করে দেখা যায়। এই কটি সাধনের কথা ঠাকুর বলছেন যেটি আমাদের নিত্য করণীয় ব্যাপার,
এবং সেই রকম যে করা যায়, সেরকমভাবে যে চলা যায়, সেটি শ্রী শ্রী মা নিজ জীবনে দেখিয়েছেন। এবং মা নিজেও বলছেন যে এইটি করা ছাড়া কোনোভাবেই ভগবানের কৃপা লাভে প্রত্যাশা আমরা করতে পারি না। ভগবান বালক স্বভাব নিঃসন্দেহে, বালক কাউকে কেউ চাইছে তাকে দিচ্ছে না, আবার যে চাইছে না তাকে সেধেই গিয়ে দিয়ে আসছে, এমন ঘটনা ঘটে যায়। যে মুক্তি চাইছে সে পাচ্ছে না, যে মুক্তি চাইছে না তাকে তিনি সেধেই গিয়ে দিয়ে আসছেন, এরকম ঘটনা পাওয়া যায়। কিন্তু একটা প্রত্যাশা করা যায় যে এইরকম এরকম করলে পরে ভগবানের কৃপা তার উপরে এসে বর্তাতে পারে। কি কি করলে পরে হয়? ঠাকুর বলছেন 1 নম্বর কাজ, যে ভগবানের নাম গুণগান নিত্য করতে হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে ভগবানের নাম গুণগান করতে হবে। ভগবানকে নিয়ে আমাদের দিনটাকে কাটাতে হবে। ধর্মাচরণ মানে সকাল সন্ধ্যা 2 বার বসে জপ করা নয়। ধর্মাচরণ মানে শুধুমাত্র ব্রত উপবাস করা নয়। ধর্মাচরণ মানে শুধুমাত্র কিছু পুজো আর্চা করা নয়। ধর্মাচরণ মানে হচ্ছে সমস্ত দিনটাকে আধ্যাত্মিকভাবে ভাবিত করা। ইংরেজিতে যাকে বলে স্পিরিচুয়ালাইজিং এভরিডে লাইফ। প্রাত্যহিক জীবনটাকে আধ্যাত্মিকভাবে ভাবিত করা হচ্ছে ধর্মাচরণ করা। আমরা সাধারণভাবে কোনো ব্যক্তি বেশ তিলক ফোঁটা কাটছেন, সকাল সন্ধ্যা জপে বসছেন, মন্দিরে পুজোতে যাচ্ছেন, আমরা সাধারণভাবে বলি তিনি ধার্মিক ব্যক্তি। কিন্তু যদি দেখা যায় এই সমস্ত করা সত্ত্বেও সেই ব্যক্তি থেকে এতটুকু স্বার্থপরতা যাচ্ছে না, যে স্বার্থপরতার মূল কারণ হচ্ছে অহম, আমি আমি আমি। তিনি নিজের যে চাহিদা, সেই চাহিদার থেকে এতটুকু সরছেন না। জাগতিক ক্ষেত্রে তিনি আরো বেশি ডুবে থাকতে চাইছেন, ভোগে ডুবে থাকতে চাইছেন, তাহলে বুঝতে হবে তার তিনি যতই ধর্মাচরণ করুন না কেন, ধর্মাচরণে ভান করুন না কেন, ধর্মাচরণ হচ্ছে না। ধর্মাচরণ যিনি করবেন তার ভেতরটা ক্রমশ উদার হতে থাকবে। যিনি ধর্মাচরণ করবেন তিনি অন্যের সঙ্গে নিজের পার্থক্য বোধটা কমাতে থাকবেন। আর যখন ধর্মাচরণ কেউ করেন না, তখন নিজেকে তিনি অন্যের থেকে পৃথক করেন, নিজেকে নানা উপাধি দিয়ে ঘিরে। এই উপাধি নাশ করাই হচ্ছে ধর্মাচরণের মূল লক্ষ্য। কথামৃতের পরিশিষ্টে দেখবেন এক জায়গাতে আছে, নরেন্দ্রনাথ আসছেন, মাস্টারমশাই সঙ্গে আছেন। সেই সময় সন্ধ্যাবেলায় দেখছেন ঠাকুরের অন্যান্য পার্শ্বদেরা, ত্যাগী ভক্তেরা সেখানে ধ্যান করছেন। নরেন্দ্রনাথ মাস্টারমশাইকে বলছেন, এরা সব ছাড়াচ্ছে। এই কথাটা যে এরা সব ছাড়াচ্ছে, তারপরেই বলছেন ছাড়াচ্ছে মানে উপাধি ত্যাগ করছে। এই যে আমি অন্যের থেকে পৃথক, এর কারণ হচ্ছে আমাদের উপাধি। এক একটি উপাধি আমরা ধারণ করি এবং নিজেদেরকে অন্যের থেকে পৃথক মনে করি। উপাধি বস্তুটি এমনই, সেটি স্বরূপে কখনো ঢোকে না, আমার স্বরূপে কখনো ঢোকে না। না ঢুকলেও কিন্তু আমার ভেতরটা পরিবর্তন নিয়ে আসে। উদাহরণ দিয়ে বলেন শাস্ত্রকারেরা, স্ফটিক খুব স্বচ্ছ। স্ফটিকের পাশে যদি একটি লাল রঙের ফুল রাখা যায়, স্ফটিকটিকে লাল রঙের দেখায়। লাল ফুলটি সরিয়ে সেখানে যদি নীল রঙের ফুল রাখা যায়, স্ফটিকটি নীল হয়ে যায়। সেইখানে যদি নীল ফুলটি সরিয়ে একটি হলুদ ফুল রাখা যায়, স্ফটিকটি হলুদ হয়ে যায়। এই যে একবার লাল হচ্ছে, একবার নীল হচ্ছে, একবার হলুদ হচ্ছে, এগুলো হচ্ছে স্ফটিকের উপাধি মাত্র। এগুলি কোনোটিই কিন্তু স্ফটিকের ভেতরে ঢুকছে না, কিন্তু বাইরের থেকে তার প্রভাবটি এমনই পড়ছে, স্বচ্ছ স্ফটিক লাল নীল হলুদ হয়ে যাচ্ছে। সেরকম আমাদের আসল স্বরূপটি হচ্ছে স্বচ্ছ, অতি পবিত্র। সেই স্বরূপের উপর আমরা বহু উপাধি চাপাই। প্রথম উপাধি চাপিয়েছি আমি একটি মানুষ। আমি যে স্বরূপত সচ্চিদানন্দ, যা অতি স্বচ্ছ বস্তু, সেটা আমরা প্রথম উপাধি চাপালাম মানুষ। মানুষের পরে উপাধি চাপালাম আমি পুরুষ, তারপর উপাধি চাপালাম আমি বাঙালি। এই বহু উপাধি চাপিয়ে 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 নিজেদেরকে আমরা অন্যের থেকে পৃথক করছি। যখন সব উপাধিগুলি সরিয়ে দিচ্ছি আমরা, স্বরূপত আমি আপনি সে তাহারা সকলেই সমান হয়ে যাচ্ছে, সবাই সচ্চিদানন্দ স্বরূপ। এই জন্যই মা ঠাকুর বলছেন, ভগবান লাভ হলে কি আর দুটো শিং গজায়? ভগবান লাভ হলে বাইরের কোনো পরিবর্তন ঘটে না, ভগবান লাভ হলে ঘটে ভেতরের একটা পরিবর্তন। এবং তা হলো এই, মা বলছেন
যে ভগবান লাভ হলে জ্ঞান চৈতন্যের উদয় হয়। তখন দেখে আমার ভেতর যিনি, তোমার ভেতর তিনি, দুলে বাগদির ভেতরও তিনি। অর্থাৎ যে ভগবানকে আমি হৃদয়ের মধ্যে ধ্যান করছি, সেই ভগবানই আমার সামনে বসে আছেন, সেই ভগবানই আমার কাছে আসছেন, সেই ভগবানই নানা রূপ ধরে আমার সেবা নিচ্ছেন। এই উপলব্ধি যখন হয় তখনই ভগবান লাভ হয়, এবং সেটিও ভগবত কৃপাতেই হয়। কিন্তু এই যে ভগবান লাভের জন্য চেষ্টা যিনি করছেন, অর্থাৎ ধর্মাচরণ করছেন, তিনি যদি নিজেকে অন্যের থেকে সবসময় পৃথক রাখেন, যদি তার ভাব থাকে এরকম যে আমি ওর থেকে বেশি পবিত্র, আমি ওর থেকে বেশি বিদ্বান, আমি ওর থেকে বেশি বুঝি, এই সব বোধ যখন থাকে তখন আমরা অন্যের থেকে পৃথক হয়ে যাই। আর যখনই নানা ভাব আসে তখনই ধর্মাচরণ থেকে আমরা দূরে চলে যাচ্ছি। ধর্মাচরণের উদ্দেশ্য হচ্ছে একত্বে পৌঁছানো, সর্বত্র সেই এককে দেখা। শ্রীরামকৃষ্ণ সর্বত্র তার মাকে দেখছেন, ওইটি হচ্ছে উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্য পালনের জন্যই ভগবানকে ডাকা, এবং ভগবানকে ডাকার জন্য সেজন্য কোনো নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট কোনো একটি বিধি ব্যবস্থা নাই। শুধুমাত্র গুরু যেরকম উপদেশ দিয়েছেন সেই অনুসারে ভগবানের নাম জপ করা একটি উপায়। কিন্তু নাম জপ করার সময় খেয়াল রাখতে হবে যে নাম জপ করছি মানে এই নয় যে আমি ভগবানকে খুব উদ্ধার করে দিচ্ছি, ভগবানকে খুব দয়া করে দিচ্ছি। আমি নাম জপ করছি আমার নিজের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য, কারণ জগৎ এবং আমি অভিন্ন। এইরকম ভাবে যে প্রাত্যহিক জীবন, আমাদের জীবনটিকে ভগবতভাবে ভরপুর করতে হবে। সকালবেলায় যখন উঠে ধ্যান জপ করলাম, সেখান থেকে উঠে যখন অন্য জায়গায় কাজ করতে যাচ্ছি, তখন যে ব্যক্তির সঙ্গে কাজ করছি সেই ব্যক্তি ভগবানই ওই ব্যক্তির রূপ ধরে এসেছেন, এই ভাবটি আমাদের মধ্যে নিত্য নিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন কাজের মানটা কিন্তু পাল্টে যাবে। আমরা এখন যখন কাজ করছি, ধরুন যিনি স্কুলে পড়াচ্ছেন, তিনি যখন ছাত্রকে পড়াচ্ছেন তিনি জানেন তিনি শিক্ষক, ছাত্র একেবারে অজ্ঞ, কিছু জানে না, তাকে তিনি পড়াচ্ছেন, তাকে তিনি উদ্ধার করে দিচ্ছেন, মনে মনে ভাবছেন। এখন যে ব্যক্তি ভক্ত, যে ব্যক্তি ভগবান লাভের জন্য চেষ্টা করছেন, যে ব্যক্তি তার জীবনটাকে, প্রাত্যহিক জীবনকে আধ্যাত্মিকভাবে ভাবিত করছেন, তিনি কিন্তু জানেন যে ভগবানই ছাত্ররূপে এসেছেন আমার কাছে শিক্ষা গ্রহণ করতে, আমার প্রতি কৃপা করে। ফলে তার এই যে পড়ানোর পড়ানোর ব্যাপারটি অন্যরকম হয়ে যাবে। আগে দৃষ্টি ছিল ছাত্রটা কিছু জানে না, আমি তাকে শিখিয়ে দিচ্ছি। এখন দৃষ্টি হবে এরকম, ভগবান ইচ্ছে করে, যিনি সর্বজ্ঞ, তিনি ইচ্ছা করে একটি অজ্ঞের আবরণে নিজেকে আবৃত করে আমার কাছে এসেছেন, যাতে আমি তার সেবা করে নিজের জীবনটি ধন্য করতে পারি। সমস্ত কর্মক্ষেত্রে আমরা এরকমভাবে ভগবানকে নিয়ে দিন কাটাতে পারি। এটির নাম হচ্ছে আধ্যাত্মিকীকরণ, প্রাত্যহিক জীবনের আধ্যাত্মিকীকরণ, স্পিরিচুয়ালাইজিং এভরিডে লাইফ। এইরকম অভ্যাস করতে থাকলে, ভগবানকে সর্বত্র দেখার অভ্যাস করতে থাকলে, তখন ভগবানের কৃপাতেই তার প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা আসে, এবং যখন পরিপূর্ণ আস্থা আসে তখনই আমরা ভগবানের শরণাগত হতে পারি। তাই ভগবানের শরণাগতি কথাটি মুখে বলে দেওয়া খুব সোজা, যে আমি ভগবানের শরণাগত, আমার কি আছে, তিনি যদি চান যাবো। আমরা বলি না অনেক সময় অমুক জায়গাতে তিনি যদি নিয়ে যান তো যাবো, এই অমুক কিছু পড়ার ক্ষেত্রে, ভালো বই পড়ার ক্ষেত্রে তিনি যদি পড়ান তো পড়বো, এগুলো মুখে বলি। কিন্তু অন্য কাজের সময় যখন খিদে পায় তখন ছুটে চলে যায় খাওয়ার জন্য, এখানে ওখানে সেখানে যেখানে পাই খাদ্য সংগ্রহ করেছে, তখন তো বলি না ভগবান যদি খাওয়ান তো খাবো, তা তো বলি না। ভগবান যদি আমাকে বিশ্রাম দেওয়ান তো বিশ্রাম নেব, তা তো বলি না। সেগুলো আমি নিজেরা করে ফেলি। কেবল ভালো কাজের সময় বলি ভগবানের শরণাগত আমি, তিনি যদি আমাকে দিয়ে করান আমি করব। এটি কিন্তু মনের ফাঁকিবাজি। শারদানন্দজি মহারাজ এই বকলমা প্রসঙ্গে, গিরিশচন্দ্র ঘোষের শরণাগতির ভাব নিয়ে বকলমা দেওয়া প্রসঙ্গে খুব বিস্তারিত আলোচনা করতে গিয়ে সেটি বলছেন, আমাদের মনের ফাঁকিবাজির দিকে আমাদের বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন। আমাদের মন আমাদেরকে প্রায় প্রবঞ্চিত করতে চায় এই বলে যে আমি ভগবানের আশ্রিত, আমার আর কি করণীয় আছে। আমি কি সত্যি ভগবানের আশ্রিত? তার প্রমাণ হচ্ছে এই যে জীবনে যা কিছু ঘটছে সমস্ত ঘটনাকে ভগবানের ইচ্ছা বলে মেনে নেওয়া। যখন লাভ হচ্ছে সেটিও ভগবানের ইচ্ছাতে, যখন ক্ষতি হচ্ছে সেটিও ভগবানের ইচ্ছাতে।
অতি প্রিয়জন মারা গেলেও সেটি ভগবানের ইচ্ছাতে, আবার অতি প্রিয়জন জন্মালেও ভগবানের ইচ্ছাতে। সব ব্যাপারটাই যদি ভগবানের ইচ্ছা বলে মেনে নিতে পারি, তখন বুঝবো আমরা শরণাগত হতে পেরেছি। এই শরণাগত হওয়ার জন্য সাধনার স্বরূপ প্রাত্যহিক জীবনটিকে আমরা যেন আধ্যাত্মিকভাবে ভাবিত করতে পারি। তাহলে পরে প্রত্যাশা করা যায় যে ভগবান যদি দেখেন এই লোকটি এত চেষ্টা করছে আমাকে সর্বত্র দেখার, তাহলে আমি তাকে দেখা দিয়ে তাকে আশ্রয় দিই, এরকম একটা প্রত্যাশা করতে পারি আমি। তা তিনি করবেন কি না করবেন সম্পূর্ণ তার ইচ্ছার উপর ছেড়ে দিয়ে তার উপরেই আমরা সম্পূর্ণ নির্ভর করে থাকার জন্য সচেষ্ট হয়ে থাকব। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার জানাই।